হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। শীতকালে পিঠে পায়েস খেতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। আর এই চুষি পিঠে বা চুষির পায়েস বা হাতে কাটা সিমাই পিঠার পায়েস হলে তো কোনো কথাই নেই। যদিও এই পিঠে বানানোটি সময় সাপেক্ষ, আগেকার দিনের ঠাকুমা দিদিমারা খুব যত্ন সহকারে এটি আমাদের জন্য বানাতেন। তবে হাতে সময় নিয়ে বানালে এই চুষির পায়েস খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক চুষি পিঠের পায়েস বা হাতে কাটা সিমাই পিঠার পায়েস আমি কিভাবে বানাই। চুষি পিঠা বানাবার জন্য প্রথমে একটি প্যান হিটে বসিয়ে তাতে 2 কাপ জল ঢেলে দিলাম। এবার এতে 1/4 চামচ সর্ষের তেল আর 1/4 চামচ নুন দিলাম। এবার হিটটাকে বাড়িয়ে দিয়ে আমি জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন কিছুক্ষণ পরে জলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার এতে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। হিটটাকে লোতে রেখে আমি চালের গুঁড়োটাকে গরম জলের সাথে একটি হাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি বাজার থেকে চালের গুঁড়ো কিনে এনে তারপরে ব্যবহার করছি। আপনারা চাইলে বাড়িতে চালের গুঁড়ো বানিয়ে নিয়ে তা দিয়েও পিঠেটা বানাতে পারেন। এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি, যেহেতু এই পিঠেটা আমি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করব। তবে আপনারা যদি এমনি সময় এই পিঠেটা বানিয়ে খেতে চান তাহলে সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও পিঠেটা বানাতে পারেন। বেশ কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে চালের গুঁড়োটাকে গরম জলের সাথে মিশিয়ে নিতে হবে। হিটটা কিন্তু এই সময় লোতেই থাকবে। দেখুন কিছুক্ষণ পরে নাড়তে নাড়তে এই মিশ্রণটা একটি মণ্ডে পরিণত হয়েছে আর প্যান থেকে ছেড়েও এসেছে। এই অবস্থায় হিটটা বন্ধ করে দিয়ে এই মণ্ডটাকে আমি একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এই গরম মণ্ডটিকে আমি 1-2 মিনিটের জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। প্রায় 2 মিনিট পরে এবার আমি গরমই হাত ছোঁয়া গরম অবস্থায় এই মণ্ডটাকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, গরম থাকা অবস্থাতেই কিন্তু মণ্ডটাকে ভালো করে মেখে নিতে হবে। ঠান্ডা অবস্থায় কিন্তু আর স্মুথ করে মাখা যাবে না। যদি এই অবস্থায় মণ্ডটা বেশি টাইট বলে মনে হয় তাহলে হালকা গরম জল ছিটিয়ে ছিটিয়ে মণ্ডটাকে মেখে নেবেন। আর যদি অল্প লুজ বলে মনে হয় তাহলে অল্প চালের গুঁড়ো ছিটিয়ে মণ্ডটাকে মেখে নেবেন। আমি এখানে অল্প চালের গুঁড়ো অ্যাড করে মণ্ডটাকে ভালো করে মেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে মণ্ডটাকে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। দেখুন মণ্ডটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এতে আমি আরও 2 চামচ মতো চালের গুঁড়ো মিশিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো মেশাবেন। এবার একটি ঢাকনা দিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। যদি ঢেকে না রাখা হয় তাহলে উপরের সারফেসটা ড্রাই হয়ে যায়। আধ ঘন্টা পরে ফিরে আসছি। আধ ঘন্টা পরে এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি মণ্ডটিকে আরও একবার ভালো করে মেখে নেব। বেশ ভালো নরম মণ্ডটি তৈরি হয়েছে। এবার আমি চুষি পিঠাগুলো কেটে নেব। তার জন্য আমি ওই মণ্ডটা থেকে অল্প কাই নিয়ে নিলাম। এবার একটি কাঠের পাতাতনের উপর অল্প করে চালের গুঁড়ো ছড়িয়ে নিলাম। আর কলা পাতার ওপরেও অল্প করে চালের গুঁড়ো ছড়িয়ে নিতে হবে। এবার ওই মণ্ডটি থেকে আমি একটি লম্বা লেচি তৈরি করে নেব। লেচিটা একটু লম্বা ও সরু তৈরি করতে হবে।
দেখুন এরকম হবে। এবার এই লম্বা সরু লেচিটা থেকে আমি ছুরির সাহায্যে আরও ছোট ছোট করে পিস বার করে নেব। মনে হলে ছুরির গায়েও অল্প চালের গুঁড়ো লাগিয়ে নিতে পারেন। এবার এক হাতের তালুর ওপরে একটু চালের গুঁড়ো নিয়ে ওই ছোট পিসগুলোর থেকে একটা পিস নিয়ে একটা তালুর ওপরে রেখে আরেকটা তালু দিয়ে আগে পিছে করে ঘষে দিতে হবে। এরকম শেপ তৈরি হবে। আবার আরেকটা করে দেখাচ্ছি। তালুর সাহায্যে আগে পিছে করে একটু ঘষে দিলেই তৈরি হয়ে যাবে চুষি পিঠে। এই প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ, তাই জন্য বাড়ির 2-3 জন সদস্য মিলে একসাথে করবেন। আগেকার দিনে ঠাকুমা দিদারা গল্প করতে করতে এই চুষি পিঠেগুলো বানিয়ে নিতেন। আমি এগুলোকে একটু বড় বড় মোটা মোটা করে বানাচ্ছি। আমার এরকমই খেতে ভালো লাগে। আপনারা চাইলে আরও ছোট ছোট ও সরু সরু বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত চুষি পিঠেগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। একইভাবে আমি সমস্ত চুষি পিঠেগুলো বানিয়ে নিয়ে ফিরে এলাম। আপনারা চাইলে এগুলোকে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে 6 থেকে 7 দিন সংরক্ষণ করতে পারেন, আর যখন খুশি চুষির পায়েস বানিয়ে নিতে পারেন। এবার আমি নেক্সট স্টেপের দিকে যাব। এবার চুষির পায়েস তৈরি করার জন্য একটি কড়াই হিটে বসিয়ে তাতে অল্প জল দিয়ে নিলাম। এবার এতে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। জলটা দিয়ে নিলে দুধটা কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার হিটটাকে বাড়িয়ে নিয়ে আমি দুধটাকে 1 ফুট দিয়ে নেব। দুধটা জাল দেওয়ার সময় কিন্তু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধটা ভালো করে ফুটে গেছে। এবার গরম দুধ 2 হাতা আমি একটি বাটির মধ্যে তুলে নিলাম। এবার গরম দুধে আমি যে চুষি পিঠাগুলো কেটে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একবার দেওয়ার পরে আবার হালকা হাতে নেড়ে নিলাম। আবার দ্বিতীয় ভাগে চুষি পিঠাগুলো দিলাম। একবারে সব চুষি পিঠাগুলো দুধে দিয়ে দেবেন না, তাহলে একসাথে সব জড়িয়ে যেতে পারে। একবার চুষি পিঠে দেওয়ার পর হালকা হাতে নেড়ে নিয়ে তারপরে পরের ভাগের চুষি পিঠাগুলো দুধে মেশাবেন। দেখুন বন্ধুরা, চুষি পিঠেগুলো একদম পারফেক্ট হয়েছে। এগুলো কিন্তু শুকনো অবস্থাতেও একটা একটার গায়ে জড়িয়ে যাচ্ছে না। সবটা হালকা হাতে নেড়ে নিতে হবে। এবার হিটটাকে মিডিয়ামে করে আমি চুষি পিঠেগুলোকে কিছুক্ষণের জন্য এই দুধে রান্না করে নেব, যাতে চুষি পিঠেগুলো দুধে ভালো করে সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে আমি যে গরম দুধটা তুলে রেখেছিলাম সেটার সাথে আমি 200 গ্রাম পাটালি গুড় মিশিয়ে দিচ্ছি। আমি গুড়টা ডাইরেক্ট দুধে মেশাচ্ছি না। অনেক সময় ডাইরেক্ট গুড় দুধে দিলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি আলাদা জায়গায় দুধ আর গুড়টাকে মিশিয়ে রেখে দিলাম আর দেখে নিলাম দুধটা কেটে যাচ্ছে কিনা। প্রায় 5-6 মিনিট পরে দেখুন চুষি পিঠেগুলো দুধের ওপরে ভেসে উঠেছে। তখন বুঝতে পারবেন যে চুষি পিঠেগুলো দুধে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে আমি 50 গ্রাম চিনি মিশিয়ে দিলাম, আর আগে যে গুড় আর দুধটা মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও বানাতে পারেন, আবার শুধু গুড় দিয়েও বানাতে পারেন। তবে চিনি আর গুড়ের সংমিশ্রণে চুষির পায়েস বানালে সেটা খেতে বেশি ভালো হয় বলে আজকে আমি দুটোই ব্যবহার করেছি।
আমি এখানে 1 লিটার দুধের জন্য 250 গ্রাম মিষ্টত্ব ব্যবহার করেছি। আপনারা চাইলে যারা মিষ্টি ভালোবাসেন তারা হালকা বাড়িয়ে নিতে পারেন, আবার যারা কম মিষ্টি খেতে ভালোবাসেন তারা অল্প কম করেও দিতে পারেন। তবে আমার কাছে এই পরিমাণ মিষ্টত্বই ঠিক বলে মনে হয়েছে বলে আমি এই পরিমাণ মিষ্টত্ব ব্যবহার করেছি। আপনারা চাইলে দুধে তেজপাতা বা ছোট এলাচও দিতে পারেন, কিন্তু আজকে আমি যেহেতু চিনি আর গুড় ব্যবহার করেছি তাই এতে কোনো ফ্লেভারিং আমি দিলাম না। হিটটা এই সময় মিডিয়ামে রেখে আমি দুধটাকে আরও 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট পরে চুষি পিঠের পায়েস একদম তৈরি হয়ে গেছে। খুব বেশি ঘন করে নামাবেন না, কেননা পায়েস যত ঠান্ডা হয় তত আরও ঘন হয়ে আসে। আমি এই অবস্থাতেই নামিয়ে নেব। আমি চুষি পিঠের পায়েসটি পরিবেশন করে দিয়েছি। যে কোনো পায়েস বা পিঠে পুলি ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।